আজ আমরা আছি ভারতের নির্জনতম সরোবরে, যেখানে নেচেছিলেন মাধুরী আর শাহরুখ। কারণ আজ কথা বলবো এবং দেখাবো মাধুরী লেক। অরুণাচলের এই অজপাড়াগায় একটা আপাতমস্তক সুন্দরী লেকের নাম মাধুরী দীক্ষিতের নামে কেন হলো, কিংবা টলটলে লেকের জলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলির মানেই বা কী। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকার ছোট্ট একটি অনুরোধ রইল। চারপাশে পাহাড়ে ঘেরা, মাঝে টলটলে নীল জলের লেক। সবুজে মোড়া সুউচ্চ পাহাড়ের কোলে নীল জলের পসরা নিয়ে বসে এই লেক। মেঘের প্রতিচ্ছবি জলের নীল ক্যানভাসের ওপর যেন স্বর্গের প্রতিরূপ। এখানে এক রাত কাটাতে পারলে জীবনকে অন্যভাবে উপলব্ধি করা যেত। কিন্তু দুঃখের বিষয়, এখানে থাকার পারমিশন সাধারণ জনগণকে দেওয়া হয় না। এর মাঝ বরাবর চলে গেছে ইন্দো চীন কাল্পনিক সীমারেখা। লেকের মাঝে গাছের মৃত কাণ্ডগুলি মায়াবী রূপ দিয়েছে। লেকের সামনে অনেকটা জায়গা জুড়ে পার্কের মতো বাগান। লেকের ধারে একটা ছোট্ট ক্যান্টিন আছে। পুরো জায়গাটির তত্ত্বাবধানে ভারতীয় সেনাবাহিনী। মাধুরী লেকের আসল নাম সঙ্গেতসর লেক। কোয়লা সিনেমার শুটিংয়ে মাধুরী দীক্ষিতের একটি নাচের সিকোয়েন্স ছিল এই লেকের ধারে। তারপর থেকেই এই লেকটি মাধুরী লেক নামে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। একটি জলের স্রোত নদীর মতো লেকে এসে মিশেছে। তার ওপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ, কাঠের ব্রিজ। ব্রিজের অপর প্রান্তে জঙ্গল লাগোয়া একটি ছোট্ট কাঠের কটেজ, ঠিক যেন স্বপ্নপুরী। শোনা যায় এই পুরো লেকটির জায়গায় কোনো একটি গ্রাম ছিল। প্রবল ভূমিকম্পের জেরে পুরো গ্রামটি মাটির ভেতরে বসে গিয়েছিল আর সৃষ্টি হয়েছিল এই লেকের। তাই এই লেকের মাঝে দেখা যায় মরা গাছের কাণ্ড। তারা যেন জলের ভেতর থেকে হাত তুলে নিজেদের অস্তিত্বর জানান দিচ্ছে। বিশাল এলাকা জুড়ে এই লেক। লেকের এক প্রান্তে দাঁড়ালে অপর প্রান্ত দেখা পর্যন্ত যায় না, এতটাই চওড়া এই লেক। লেকের সামনের অংশটি ভীষণ সুন্দর করে সাজানো আছে। একটি ক্যাফেও, যেখানে পাওয়া যায় চানা বটরা, মোমো, সবই আর্মি দাদাদের হাতে বানানো। পেট পুজোর এমন সুযোগ হাতছাড়া করা একদম উচিত নয়। তাও আবার রাস্তায়, যেহেতু খাবার পাওয়ার কোনো ভরসাই নেই। এবারে দর্শক বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রেখি। দর্শক বন্ধুরা, অরুণাচলের যদি আরও কোনো ভিডিও তোমরা দেখতে চাও, এখানে কিভাবে আসবে, কোথা থেকে কতটা ডিস্টেন্সের মধ্যে প্রত্যেকটি দর্শনীয় স্থান রয়েছে, তাহলে কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড হয়েছে, একদম ডিটেলসে ইনফরমেশন সহ। তোমরা অবশ্যই হাতে সময় থাকলে একবার প্রত্যেকটি ভিডিও দেখে নিতেই পারো। আর ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করার ছোট্ট একটি অনুরোধ রইল। এখন আমি একদম ভেতরে চলে এসেছি ক্যাফের। এখানে যাবতীয় সব কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। শুধু যে খাওয়া দাওয়া সংক্রান্ত তাই না, আছে জুতো, আরও অনেক কিছু, সবই তোমাদের দেখাবো। তাই আগে আমরা কিন্তু সবার প্রথমে ডান হাতের কাজটা সেরে নিচ্ছি।
এবারে বলি আমরা এখানে কি অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম চানা বটরা এবং মোমো। দুর্দান্ত স্বাদের ছিল কিন্তু প্রত্যেকটি আইটেম, যা কিছু এখানে আমরা ট্রাই করেছি। আর আর্মি দাদাদের সার্ভিস নিয়ে তো কোনো কথা হবে না। শুধুমাত্র যে খাওয়া দাওয়া ভীষণ টেস্টি ছিল তাই নয়, আর্মি দাদাদের ব্যবহার ছিল দুর্দান্ত। সত্যি কথা বলতে ওনাদের অক্লান্ত পরিশ্রম, যেটা নিয়ে কোনো কথা হবে না। আর এত সুন্দর এক অভিজ্ঞতা সঞ্চয় করলাম এখানে এসে, যা সারা জীবন মনের মণিকোঠায় কিন্তু থেকে যাবে। খেয়ে বেরিয়ে লেকের কাছে আসতেই দেখছি কখনো মেঘে ঢেকে গেছে লেক, আবার কখনো চকচকে সূর্যের আলোয় ঝলমলে লেক। চারিপাশে সূর্য পাহাড়গুলি যেন সুন্দরী লেককে সর্বদা পাহারা দিতে ব্যস্ত। আমরা লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একটি সুন্দরী ঝর্ণার কাছে। সেই ঝর্ণার জল এসে মিশেছে লেকে। অনেক সকালে হোটেল থেকে রওনা দিয়েছিলাম ভারত চীন সীমান্তের উদ্দেশ্যে। বর্ডার দেখে ফেরার পথেই কিন্তু পড়েছে এই সাঙ্গেতসার লেক, বা যার নাম কোয়েলা সিনেমা হওয়ার পর থেকে হয়ে যায় মাধুরী লেক। রাস্তায় এতই সুন্দর দৃশ্য পেয়েছি যে শুধুই দুদিকে তাকিয়েছিলাম। রাস্তার কোনো জনবসতি নেই, শুধু ইন্ডিয়ান আর্মি স্বাগত জানাচ্ছিল আমাদের। এই লেকটি ভালোভাবে উপভোগ করতে হলে তাড়াতাড়ি কিন্তু আসতে হবে, কারণ এই দিকে কুয়াশা খুব বেশি হয়। আগে এই জায়গাটি তেমনভাবে সাজানো গোছানো ছিল না, এক কথায় ট্যুরিস্টদের জন্য উপযুক্ত ছিল না। এখন ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপে এই জায়গাটি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলা হয়েছে। লেকের চারপাশ দিয়ে পায়ে হাঁটার জন্য মসৃণ বাঁধানো রাস্তা, মাঝে মাঝে বসার ব্যবস্থাও রয়েছে। তারপর আবার দেখলাম তার সাথে চারিদিকে বৌদ্ধদের প্রার্থনার পতাকাও কিন্তু লাগানো রয়েছে। এখন এখানে ক্যাফে থেকে শুরু করে বসার জায়গা সব কিছুর সুবন্দোবস্তই আছে। উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশ ভ্রমণের দিনগুলির মধ্যে আজকের দিনটি আমার কাছে অন্যতম এক সেরা দিন। কারণ দেখেছি সমুদ্র তল থেকে প্রায় ১,৫০০ ফিট ওপরে ভারত চীন সীমান্ত, যাকে বুমলা পাস বলে, আর সাথে এই অপূর্ব সুন্দর সাঙ্গেতসার লেক ওরফে মাধুরী লেক। আজকের মতন সময় শেষ, তাই আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি দর্শক বন্ধুদের আজকের ব্লগটি ভীষণ ভালো লেগেছে। তাই সকল দর্শক বন্ধুকেই আমি আমার ছোট্ট অনুরোধটি করেই ফেলি। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। আর সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, আমার পিউ ভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো। সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে।